নমস্কার সকলকে স্বাগত আরও একটি ভিডিওতে। ক্ষমা করবেন দেরিতে ভিডিওটি দেওয়ার জন্য। এই ভিডিওতে তৃণমূল কংগ্রেস পার্টির ২১শে জুলাইয়ের একটি ব্যানার ডিজাইন করব। ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডিজাইনটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ফাইলটি ওপেন করার জন্য আপনাদের ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড দরকার হবে, যেটি ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। বাংলা গ্রাফিক্স চ্যানেলে আপলোড করা সমস্ত ফ্রি পিএসডিগুলির ৬ সংখ্যার পাসওয়ার্ড ভিডিওতে দেওয়া থাকে। মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দয়া করে কেউ পাসওয়ার্ড কমেন্ট করবেন না। ডিজাইনটি শুরু করা যাক। প্রথমেই ৭২ ইঞ্চি অর্থাৎ ৬ ফুট চওড়া ও ৩৬ ইঞ্চি অর্থাৎ ৩ ফুট লম্বা রেসোলিউশন ৭২ ও কালার মোডটি CMYK রেখে একটি ফাইল নেব। ডিজাইনে ব্যবহৃত ছবি ও লেখা একটি ফাইলে নিয়ে রেখেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। তারপর পুরানো কাগজের একটি পিএনজি নিয়ে নিলাম এবং এটিকে উপরের দিকে রাখলাম। একুশে জুলাইয়ের একটি ছবি নিয়ে নিলাম এবং লেয়ার অপশান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, অথবা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল জি প্রেস করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। লেয়ার মোডটিকে লুমিনোসিটি রাখলাম। পুরানো কাগজের লেয়ারটিকে লেয়ার এফেক্ট থেকে ইনার শ্যাডো সাদা রঙের স্ট্রোক ও কালো রঙের আউটার গ্লো দিলাম। কিবোর্ড থেকে শিফট চেপে দুটি লেয়ারকে সিলেক্ট করে একটু বাঁকিয়ে উপরের দিকে তুলে দিলাম। একই পদ্ধতিতে আরও একটি পুরানো পেপারের পিএনজির মধ্যে অন্য একটি ছবি সাজিয়ে নিলাম। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার মাননীয়া মমতা ব্যানার্জির একটি ছবি নিয়ে ব্যানারের পাশের দিকে রাখলাম। ছবিটিকে প্রয়োজন মতো মাস্ক করে নিলাম। এখন ধর্মতলার একটি ছবি নিলাম। এই ছবিটিকেও প্রয়োজন মতো মাস্ক করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। লেয়ারটির উপরে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ফোরগ্রাউন্ড কালারটিকে হলুদ রেখে ব্রাশ টুল দিয়ে ছবিটির উপরে হলুদ কালার ফিল করে নেব।
এবং লেয়ার মোডটিকে ডিভাইড মোডে রাখলাম। এবার দেখুন ছবিটি একটু পরিষ্কার ও নীলাভ রঙের হলো। ব্রাশের একটি পিএনজি নিয়ে উপরের মাঝ বরাবর রাখলাম। এখন ত্রিরঙা একটি কাপড়ের পিএনজি নিয়ে ধর্মতলা ছবিটির উপরে রেখে মাস্ক করে দিলাম। অমর ২১শে জুলাইয়ের আরও একটি ছবি নিয়ে এই পাশে রাখলাম। ছবিটি পাশের দিক থেকে হালকা করে মুছে দিলাম, যাতে ব্যাকগ্রাউন্ডটির সঙ্গে ম্যাচ করে। লেয়ারটিকে লাইনার লাইট মোডে রাখলাম। দেখুন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে ছবিটি মিশে গেছে। এবার তৃণমূল কংগ্রেস পার্টির লোগোটি ত্রিরঙা পতাকার উপরে বসিয়ে দেব। ২১শে জুলাই লেখাটি ব্রাশের পিএনজির মধ্যে বসিয়ে লেখাগুলি সাদা রং দেব। ২১ লেখাটিতে লেয়ার এফেক্ট থেকে বিভেল অ্যান্ড এমবস এবং নীল রঙের স্ট্রোক দিলাম। পাশের দিকে একটি রাউন্ড শেপ নিলাম। শেপটিকে সবুজ রং দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। লেয়ার এফেক্ট থেকে সাদা রঙের স্ট্রোক ও ইনার শ্যাডো দেব। রাউন্ড শেপটির মধ্যে সময়টিকে রাখব। বেলা ও ঘটিকায় লেখাটি সাদা রঙের ও ১২ লেখাটি হলুদ রঙের রাখব। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার ধর্মতলা চলো টাইপোগ্রাফিটি নিয়ে নিলাম। ধর্মতলা লেখাটি বিভেল অ্যান্ড এমবস, ডিপ ব্লু ও লাইট ব্লু কালার গ্রাডিয়েন্ট, কালো রঙের ড্রপ শ্যাডো ও সাদা রঙের স্ট্রোক দেব। চলো লেখাটিতে সাদা রঙের স্ট্রোক, সবুজ ও নীল রঙের কালার গ্রাডিয়েন্ট এবং কালো রঙের ড্রপ শ্যাডো দেব। শহীদ স্মরণে লেখাটি ধর্মতলা লেখাটির উপরে রাখলাম। সাদা রঙের স্ট্রোক, আউটার গ্লো ও লেখাটি নীল রঙের রাখলাম। চলো লেখাটির ড্রপ শ্যাডো ডিলিট করে সাদা রঙের আউটার গ্লো দেব।
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার প্রধান বক্তা লেখাটিকে নিচের ফাঁকা জায়গায় বসিয়ে নিলাম। প্রধান বক্তা লেখাটির পিছনে সবুজ রঙের একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে কর্নারগুলি রাউন্ড করে দেব। কন্ট্রোলটি প্রেস করব এবং কন্ট্রোল চেপে রেখে অ্যাঙ্কারগুলি বাঁকিয়ে নিলাম। সাদা রঙের স্ট্রোক দিলাম। প্রধান বক্তা লেখাটি সাদা রং দিলাম। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখাটি সাদা রঙের স্ট্রোক এবং কালার গ্রাডিয়েন্ট থেকে মাঝে গোলাপি ও দুদিকে বেগুনি রং দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এবার নিচে একটি কালো রঙের রেক্ট্যাঙ্গেল শেপ নেব। আরেকটি ডুপ্লিকেট করে সাদা কালার দিয়ে শুরু করে নিয়ে এই জায়গায় রাখলাম। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রচারে লেখাটি এই শেপটির মধ্যে রাখব। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কাস্টম শেপ টুল থেকে এই শেপটিকে নিলাম। শেপটিকে ডার্ক গ্রিন কালারের রাখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও একটি কপি করে নিচের দিকে রাখলাম। শেপ দুটি কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে নিলাম এবং আরও একটি ডুপ্লিকেট করে পাশে রেখে আবারও মার্জ করে নিলাম। প্রয়োজন মতো বড় করে দিলাম। শেপটিকে মাস্ক করে গ্রাডিয়েন্ট টুলের সাহায্যে পাশের থেকে হালকা করে মুছে নেব। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আরেকটি ডুপ্লিকেট করে হরাইজন্টাল ভাবে ঘুরিয়ে অন্য পাশে রাখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। একটি গোল ডটের পিএনজি নিয়ে এই রকম জায়গায় রাখলাম। লেয়ার এফেক্ট থেকে আকাশী রং দিলাম। আরেকটি ডুপ্লিকেট করে অন্য পাশে বসিয়ে একটু হালকা আকাশী রং দেব। এখন ত্রিরঙা একটি পিএনজি নিয়ে ধর্মতলা লেখার রেফ এর উপরে ফাঁকা জায়গায় রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ডিজাইনটি প্রিন্টের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন।